নমস্কার, কেমন আছো তোমরা? এখন যে জিনিসটা দেখাবো, যে এই যে কত সুন্দর একটা পরিবেশ, এটাই মূলত তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আর আমি এখন এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আছি, যা বলার বাইরে। এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি নামতেছে। আর আমি এখন আছি এই তাল গাছটার নিচে। এই তাল গাছটার নিচে দাঁড়িয়ে আর কি এই প্রকৃতিটাকে অনুভব করতেছি। কতটা না সুন্দর এই প্রকৃতিটা! আমরা কেউ হয়তো এটা স্বপ্নও হইতে পারে, এই তো সুন্দর আবহাওয়া, কি সুন্দর বৃষ্টি নামতেছে, চারিপাশে ফাঁকা। মানে বলার বাইরে যে কতটা সুন্দর, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর আমি অতটা ভালো করে দেখাইতে পারতেছি না, কারণ হয়তো ভালো ফোন না আমার, তাই দেখাইতে পারতেছি না যে কিরকম লাগে এখনের ওয়েদারটা। শুধুমাত্র বাস্তবে যে দেখছে বা বাস্তবে যে এই আবহাওয়াটা অনুভব করতে পারছে, সেই শুধু বলতে পারবে যে কতটা ভালো একটা পরিবেশ আছে। কি সুন্দর এই পিছনের আবহাওয়া। আর এখন তাল গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টি পড়তেছে। সেদিনকের কথা আবার মনে পড়ে যায়, আমার মার কথা এবং খামারের কথা। এরকমই পরিবেশ ছিল, এরকমই পরিবেশের মধ্যে আমরা সেই দিনকেও ভাতগুলো খেয়েছিলাম এবং বুঝেছিলাম যে ভাত খাওয়ার জন্য কতটা পরিমাণ কষ্ট করতে হয়। কিছু কিছু ছেলেমেয়েরা তো আসে, বাড়ি এসে মাকে বলে খাবার দাও, হয়ে যায়। কিন্তু যে হয়তো আমাদের কপালে ওরকম ছিল না, বা এখনো কিছুটা ওরকম না। এখন আমি পাট গুলো সম্পূর্ণ কাটতে পারি নাই। এই জমিটায় আর কি চ্যালেঞ্জ নিছি যে 2 কাঠা জমি কত সময় লাগে, কিন্তু যে এই বৃষ্টির কারণে পারতেছি না। এখন তো বৃষ্টি হইতেছে, খারাপও হয়ে যাবে, কেদা হয়ে যাবে, অনেকটা সময় লাগবে এরপর আমার এই পাটগুলো কাটতে। দেখি, তারপরেও দেখি কতটা সময় লাগে আমার এই পাটগুলো কাটতে। তারপরে